নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি মাসিক রাশিফলের অনুষ্ঠান। মে 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে মে 2024 আপনাদের জীবনে কি ঘটবে, আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকছে। তাই অবশ্যই আপনার জন্মরাশি জানা থেকে থাকলে ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মে 2024 এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই একটা কথা বলতে হয় যে মাসটা কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে আপনাদের যে প্রতিভা সেটাকে শুধু বেছে নিতে হবে, আর তার উপর ভিত্তি করে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ নিয়ে আপনি যদি সঠিক গতিতে এগিয়ে যেতে পারেন, তাহলে এই মে মাস আপনার জন্য যথেষ্ট ভালো মাস। আপনার মধ্যে অনেক কিছু আছে, আর আপনাকে শুধু সেইগুলোকে ফোকাস দিয়ে সঠিক জায়গায় তুলে ধরতে হবে। বিভিন্ন পরিস্থিতি আপনাকে সমর্থন করবে, ধীরে ধীরে ভাগ্য আপনার পক্ষে একটা সাথ দেবে। এছাড়াও কাজের হারটা বৃদ্ধি করবে, যার ফলে উচ্চ সাফল্যের হারের সম্ভাবনা থাকবে। মাসটা যথেষ্ট সফল যদি সাফল্যের জায়গায় আপনি যেতে পারেন, যদি আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি এগোতে পারেন। যারা ব্যবসা করছেন তারা সাফল্য পাবেন, স্বাস্থ্যের বিষয়ে মনোযোগ দেবেন। আর যারা কারিগরি শিক্ষার্থীরা রয়েছেন, একটা ভালো জায়গা, ভালো শক্তিশালী অবস্থান দেখতে পাবেন। উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন, অবশ্যই পছন্দসই ফলাফল পাবেন। আপনাকে আপনার কর্মফল শুধু বাড়াতে হবে, আর এটা আপনার সাফল্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গায় নিয়ে যাবে। যারা কর্কট রাশির মানুষ রয়েছেন, আমাদের এই মে মাসটায় কর্মজীবন অনুযায়ী মাসটা সফল। এবং বেকার যদি থেকে থাকেন, নতুন চাকরি হয়তো চেষ্টা করছিলেন, সেখানে যোগদানের একটা সুযোগ রয়েছে। যারা ব্যবসা করছেন তারা সফলতা পাবেন, বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির একটা অভিজ্ঞতা লাভ করবেন। প্রযুক্তিগত পেশাজীবী যারা রয়েছেন, অনুকূল সময় কিন্তু দেখাচ্ছে। যারা উচ্চশিক্ষার সঙ্গে জড়িত রয়েছেন, সেই সব শিক্ষার্থীদের ভালো সাফল্যের সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনটা প্রেমে ভরে যাবে এবং শ্বশুরবাড়ির দিক নির্দেশনা কিন্তু থাকছে। তবে প্রেমের জীবনে আপনাদের কিছু সমস্যা হওয়ার ক্ষেত্রে সুখী মুহূর্তগুলো উপভোগ করার একটা সুযোগ আপনি পাবেন। বিশেষ করে বন্ধুদের সাথে তর্ক বিতর্কের সম্ভাবনা থাকছে, তাই এই ব্যাপারে সতর্ক থাকুন। কিছু ছোটোখাটো ঝামেলা সত্ত্বেও আপনার পারিবারিক জীবন স্থিতিশীল থাকবে। বিদেশে যাওয়ার সম্ভাবনা থাকবে, তবে আপনাদের ক্ষেত্রে কোনো বাধা আসতে পারে, তবে সেদিকটাও কিন্তু দেখবেন। তবে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে গিয়ে প্রথমেই আলোচনা করতে হয় কর্মজীবন। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে কর্কট রাশির মানুষদের একটা ভালো সময়, প্রবল সম্ভাবনা। বৃহস্পতি শুক্রের যে উপস্থিতি, এর ফলে কর্মসংস্থানের সুযোগ কিন্তু আপনাদের বাড়বে। আপনি যদি এখনও অবধি বেকারত্বের সাথে চেষ্টা করে যাচ্ছেন, তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা যথেষ্ট ভালো এই মাসটায়। কিছু সুযোগ রয়েছে, চেষ্টা চালিয়ে যান। কাজের সাথে যারা জড়িত রয়েছেন, মাসটা ভালো ফল আপনাকে দেবে। আপনার কর্মক্ষেত্রে অবশ্যই একটা উচ্চ পদ অর্জনের প্রবল সম্ভাবনা থাকছে। সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, অনুকূল ফল আপনি পাচ্ছেন। আটকে থাকা অর্থ আপনার কাছে ফিরে আসতে পারে এবং আপনি অন্যান্য লোকদের প্রাধান্য দেবেন, প্রাধান্য পাবেন। বিশেষ করে 14ই মের পর থেকে আপনাদের ক্ষেত্রে এবং 19শে মের পর থেকে, এইগুলো যদি আমরা ডেটগুলোকে দেখি, এই ডেটগুলোর পর থেকে আপনি দেখবেন আপনার চাকরি ক্ষেত্রে যে কর্মক্ষমতা সেটা উন্নত হবে, আপনার বুদ্ধিটার বিকাশ ঘটবে, পরিস্থিতিটা যথেষ্ট দৃঢ় অনুকূল থাকছে। যারা ব্যবসা করছেন, মাসটা ভালো। এছাড়াও আপনাদের সপ্তম ঘরের অধিপতিদেব শনি অষ্টম ঘরে তার নিজস্ব রাশিতে দৃঢ়ভাবে বসছেন, যেটা ব্যবসাকে শক্তিশালী করে দেবে। আর আপনি যদি আপনার ব্যবসায় কিছু পরিবর্তন করতে চান, তাহলে সময়টা উপযুক্ত হবে। আপনি সঠিক পথে এগিয়ে যাবেন, যেটা আপনাকে আপনার ব্যবসায় সাফল্য দেবে, সঠিক ধরনের অগ্রগতি দেবে। বিদেশ ভ্রমণের সাহায্যে আপনার ব্যবসাও বেড়ে যাবে। কিছু গোপন সূত্র আপনি ব্যবহার করুন, আপনার উপর কাজের মানসিক চাপ থাকবে, তবে বিচক্ষণতার ব্যবহারে নতুন ব্যবসার সুযোগ আপনি পাবেন। সঠিক ধরনের সাফল্য আপনি অর্জন করতে পারবেন।
চলে আসবো অর্থ। আর্থিক অবস্থার ক্ষেত্রে যদি আমরা চলে যাই, তাহলে শনির যে পুরো অবস্থান অষ্টম ঘরে, এর ফলে অপ্রত্যাশিত ব্যয় কিন্তু একটা নির্দেশিত দেখাচ্ছে। শনি গ্রহ এই মে মাসটাই দেখবেন আপনাদের ক্ষেত্রে সম্পত্তি ক্রয় বিক্রয় বা পৈতৃক সম্পত্তি দক্ষতার সাথে সরবরাহ করার একটা সাহায্য কিন্তু করবে। কেতুর যে অবস্থান, রবির যে অবস্থান, বৃহস্পতির যে অবস্থান, তাতে কিন্তু রবি শুক্রের ওপর ভিত্তি করে আয়ের মাত্রা কিন্তু বাড়বে। নিয়মিতভাবে আয়ের মাত্রা বাড়বে, এটা আর্থিক অবস্থার উন্নতি করবে। আপনার অবাঞ্ছিত ব্যয় নিয়ন্ত্রণের প্রচেষ্টা হবে। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করছেন, স্বল্পমেয়াদী বিনিয়োগটা এড়িয়ে যান। অবশ্যই ব্যবসাগুলো সঠিক ধরনের মুনাফা অর্জন করাবে। এটা আর্থিক অবস্থানকেও শক্তিশালী করে দেবে। চলে আসবো স্বাস্থ্য। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা উত্থান পতনে কিন্তু পূর্ণ হচ্ছে। আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান, মঙ্গলের অবস্থান, রাহুর অবস্থান, অঙ্গারক দোষ তো থাকছেই, স্বাস্থ্যের আপস অ্যান্ড ডাউনস তো দেখবেন। এইভাবে আপনাদের ক্ষেত্রে সম্পর্কে একটু সতর্কতা অবলম্বন করবেন। শনির অবস্থান আপনার ক্ষেত্রে, আপনি যদি কোনো ধরনের বড় রোগ এড়াতে চান, তাহলে নিয়মিত সকালে হাঁটাচলা করবেন, সেটা ভালো হবে। সকালে ঘুম থেকে উঠুন, সঠিক পরিমাণে গরম জল পান করুন, আপনার দৈনন্দিন রুটিনও উন্নত হবে। আপনার শরীরকে পর্যাপ্ত সময় দিন, বিশ্রাম দিন, ফোকাস করুন উন্নতির দিকে। শারীরিক বিকাশ লাভ নিশ্চয়ই হবে। আর এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতার একটা সামগ্রিক বিকাশ ঘটবে। বিভিন্ন রোগের কবল থেকে আপনি মুক্তি পাবেন। মাসের দ্বিতীয়ার্ধে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি যথেষ্ট দেখাচ্ছে। চলে আসবো প্রেম বিবাহ। আর কর্কট রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার এই প্রেম জীবনটা অবশ্যই পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল বসছে নবম ঘরে। এই নবম ঘরে মঙ্গল গ্রহের অবস্থান আপনার প্রেমের জীবনকে শক্তিশালী করবে, আপনার প্রিয়জনের সাথে দীর্ঘ ভ্রমণের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে এবং সঙ্গীর সাথে ভালো সময় কাটাতে দেবে। একে অপরকে সময় দেবেন, আপনি সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করবেন, বিবাহিত জীবনে সঠিক ধরনের বিনিয়োগের প্রশংসা করবেন। আর আপনার সম্পর্ক বিকশিত হবে। রাহু বুধের সাথে মঙ্গলের উপস্থিতি, বাইরের হস্তক্ষেপ বা পারিবারিক চাপের কারণে উত্তেজনার মাত্রা একটু বৃদ্ধি পেতে পারে। কথার বাকযুদ্ধ হতে পারে, তাই এ ব্যাপারে সতর্ক থাকবেন। কোনো খারাপ কথা বলা এড়িয়ে চলুন। এটা আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে সম্পর্কে যথাযথভাবে বৃদ্ধিকে নিশ্চিত করবে। আপনার জীবনসঙ্গী সক্রিয় কাজে যুক্ত হবেন, তবে ব্যক্তিদের মধ্যে স্বচ্ছতা কম। বিবাদীরা আপনার জন্য কটু কথা নিয়ে আসবে, যেটা সত্য হবে, তাই তাদের কথার প্রতি যথাযথ মনোযোগ দিন, তাদের সম্মান করুন। পরিবার এবং আপনার শ্বশুরবাড়ির মধ্যে হালকা বিবাদ থাকছে, সামলে এড়ানোর চেষ্টা করবেন, সম্পর্ক যথেষ্ট সুন্দর হবে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে মাসটা মধ্যম। শুক্রের যে অবস্থান থাকছে এবং আপনাদের রবি বৃহস্পতির যে অবস্থান, তাতে কিন্তু এবং বৃহস্পতির যে দৃষ্টি দ্বিতীয় ঘরের ওপর, এটা পৈতৃক ব্যবসা থেকে লাভের সময়। এর ফলে পারিবারিক আয়কে বৃদ্ধি করছে, পরিবারের মধ্যে সুখের বৃদ্ধিকে নিশ্চিত করছে। আর পরিবারের বিভিন্ন সদস্যের প্রতি আপনার পারস্পরিক ভালোবাসা, আচার সম্মান, পর্যাপ্ত সময় এগুলো থাকছে। পারিবারিক জীবনে আপনাদের সদস্যদের মধ্যে একে অপরকে সম্মান প্রদর্শন, একে অপরের চোখে সম্মান বাড়ানোর চেষ্টা, এগুলো কিন্তু থাকছে। আপনাদের গৃহে কোনো ইতিবাচক পরিবেশ থাকছে। মঙ্গলের নবম ঘরে, তৃতীয় এবং চতুর্থ ঘরে, অর্থাৎ কেতুর যে অবস্থান, তাতে কিন্তু আপনাদের ভাই বোনদের জন্য একটু সমস্যা এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে। এর ফলে পরিবারের মধ্যে বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে। মাসটা পুরো পরিবারের জন্য অনেকটাই কিন্তু আনন্দের হতে চলেছে। প্রতিকার কি করবেন? প্রতিকার স্বরূপ শ্রী বজরংবলীর মন্ত্র উচ্চারণ করুন। সোমবারের দিনটা একটু মেনে চলুন। শনিবার কোনো সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালান, যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। যদি কোনো মিল পেয়ে থাকেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন। আসছে নেক্সট ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।